মহান ২১শে ফেব্রুয়ারি এই দিনটি বাংলা ভাষা মর্যাদা রক্ষা দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুক্রবার গোটা বিশ্বজুড়ে প্রতিটি ভাষাপ্রেমীদের নিজ নিজ মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য নতুন করে শপথ নিন। আমরা বাঙালি ত্রিপুরার রাজ্য কমিটির উদ্যোগে রাজ্য কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ৫২ এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে দলের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, ৫২ এর ২১শে ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশ উর্দু সাম্রাজ্যবাদী গোষ্ঠী বাঙালিদের মাতৃভাষাকে অবদমন করে বলপূর্বক উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে সালাম বরকত জব্বার রফিক সহ যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মত্যাগের বিনিময়ে সেদিন বাংলা ভাষার মর্যাদা রক্ষা হয়েছিল। আজকে আমরা বাঙালি দলের পক্ষ থেকে এই যে অমর ২১শে ফেব্রুয়ারি, মহান ২১শে ফেব্রুয়ারি, যে দিনটিতে ১৯৫২ সালে বর্তমান বাংলাদেশে তদানীন্তন পূর্ব পাকিস্তানে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে গিয়ে উর্দু সাম্রাজ্যবাদীদের খপ্পর থেকে বাংলা ভাষাকে রক্ষা করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে সালাম বরকত জব্বার রফিক সহ ৫ জন দধিচি শহীদ হয়েছিলেন। তাদের এই আত্মত্যাগ প্রাণের বিনিময়ে পূর্ব বাংলাতে যেমন বাংলা ভাষা রক্ষা পায়, এই আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তীকালে আমরা জানি যে বাংলাদেশ মুক্তি সংগ্রামের সূত্রপাত হয় এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামে ৭১ সালের নূতন এক রাষ্ট্রের উৎপত্তি হয়। এই যে ঘটনা, যেই ঘটনাকে কেন্দ্র করে বাংলা ভাষার এই উত্তাল আন্দোলন সারা পৃথিবীতে একটা বিরাট প্রেরণা তৈরি করেছে ভাষাপ্রেমিকদের কাছে। আমরা জানি তার পরবর্তী ঘটনা বাংলাদেশ সৃষ্টি হয় এবং বাংলা ভাষাকে আন্তর্জাতিক মানে পৌঁছানোর জন্য, প্রতিষ্ঠা করার জন্য দাবি তোলা হয় ইউনেস্কো ১৯৯৯ সালে বাংলা ভাষাকে। এই যে শহীদের আত্মত্যাগ, এই আত্মত্যাগের পরবর্তী ফলশ্রুতিতে বাংলাদেশের মুক্তি সংগ্রামের ৩০ লক্ষ মানুষের মৃত্যু হয়। ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে, তার সমাধান ৫ দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।